কি হয়েছিল? একজন সাধুকে গঙ্গা স্নান করতে বাধা দিয়েছিলেন কিছু সরকারি কর্মচারী। আজকে বলবো সেই ঘটনায়। এই বছর এই মেলা বসতে চলেছে প্রয়াগরাজ্যে, কিন্তু যেখানে সবাই আসে গঙ্গা স্নান করতে পবিত্র হওয়ার জন্য, সেই মেলায় এসে একটা সাধুর সাথে ঘটে গেছে এক চরম ঘটনা, যেটা সবাইকে আকস্মিকভাবে চমকে দিয়েছে। সেখানে বাধা দেওয়া হয়েছে একজন সাধুকে গঙ্গা স্নান করতে দেওয়ার জন্য। কিন্তু কেন বাধা দেওয়া হলো তাকে গঙ্গা স্নান করার জন্য? শাস্ত্র মতে বলা হয়, এই গঙ্গার মেলায় সাধু ছাড়া এই কুম্ভ মেলা অসম্পূর্ণ। সেই কারণে দূর দূরান্ত থেকে বিভিন্ন সাধু মহাপুরুষরা তারা এই মেলায় জমা হয়, আর তারা এই মেলায় গঙ্গা স্নান করে। এই ঘটনার সূত্রপাত হয় মধ্যপ্রদেশের রাধানন্দজি মহারাজকে কেন্দ্র করে। তিনি একটা ছোট কুঁড়ে ঘরে থাকেন। তার রোজকার নিয়ম হলো তিনি ভোর 4টের সময় স্নান করেন, তারপর তিনি ভিক্ষা থলি হাতে বেরিয়ে যান ভিক্ষার উদ্দেশ্যে। তিনি যখন শোনেন 12 বছর পর প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে, তিনি খুব উৎসাহিত হয়ে ওঠেন। তিনি মনে করেন যে সেখানে গিয়ে তিনি 1 মাস মতো থাকবেন, আর 1 মাস আগে থেকে গিয়ে তিনি সেখানে উপস্থিত হবেন। কারণ তিনি মনে করতেন এই কুম্ভের মেলায় বিভিন্ন দেবদেবীরা সেখানে উপস্থিত হয়। তিনি গঙ্গার সামনে উপস্থিত হয়ে দেখলেন গঙ্গার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তিনি দেখে খুব খুশি হলেন। তিনি ভাবলেন এই সময় কেউ নেই, এই সময় তিনি গঙ্গা স্নানটা করে নেবেন। সেই কারণে তিনি বস্ত্র ত্যাগ করে গঙ্গা স্নানের উদ্দেশ্যে এগিয়ে চলেন। কিন্তু সেই সময় ঘটে গেল এক বিপত্তি। কিছু আধিকারিক এসে তাকে বাধা দিলেন, বললেন এই সময় তিনি গঙ্গা স্নান করতে পারবেন না। তখন খুব আশ্চর্য হয়ে নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন কেন তিনি চান করতে পারবেন না। তখন সেই অধিকারিকরা তাকে জানালেন রাত্রির এই সময়টিতে গঙ্গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে লাগে, কারণ এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সকালবেলার দিকে পুণ্যার্থীদের চান করার কোনো অসুবিধা হবে না। সেই কারণে তারা এই সময়টা গঙ্গাটাকে পরিষ্কার করে, আর এই সময় কারুর নামার অনুমতি নেই। তিনি বললেন তিনি নিত্য হোক 4টের সময় চান করে তার সমস্ত কাজ শুরু করে, তাই তিনি এখন এই সময় চান করতে চান। কিন্তু অধিকারীরা তার কথার পাত্তা দিলেন না। তারা তাকে গঙ্গার ঘাট থেকে সরে যেতে বললেন। তিনি খুবই দুঃখের সাথে পিছিয়ে এসে গঙ্গা পাড়ে ধ্যানমগ্ন অবস্থায় বসে রইলেন। কিন্তু এই সময় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। যে মেশিন দিয়ে এতক্ষণ ধরে গঙ্গার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল, সেই মেশিনটি চলা বন্ধ করে দিল। সবাই ভাবলো এটা কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কোনো হয়তো নোংরা ঢুকে গিয়েছে। তাই তারা ফের নোংরা পরিষ্কার করে ফের মেশিনটা চালানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তারা মেশিনটি চালু করতে পারলেন না। শেষে বাধ্য হয়ে তারা ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠালেন। তারা এসেও মেশিনটি পরীক্ষা করে দেখলেন মেশিনটির সবকিছু ঠিক আছে, তারপরেও মেশিনটি কাজ করছে না। ঠিক এই সময় এই ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন নন্দ মহারাজকে দেখতে পেলেন। তিনি দেখে খুব বিস্ময় প্রকাশ করলেন এবং তিনি তার কাছে গেলেন, গিয়ে তার পায়ের সামনে শুয়ে পড়লেন, তাকে প্রণাম জানালেন। তখন নন্দকুমার মহারাজ তাকে আশীর্বাদ করলেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন ইনি একজন জ্ঞানী মহারাজ। ছোটবেলায় যখন তার সর্পদর্শন হয়েছিল, তখন তিনি তার জ্ঞান ও চিকিৎসা বলে তাকে বাঁচিয়ে তুলেছিলেন। সবাই সেটা শুনে খুব বিস্ময় প্রকাশ করল। তারা তাদের ভুলটা বুঝতে পারল। তারা তখনই মহারাজের কাছে গিয়ে তাদের ক্ষমা প্রার্থনা করলেন এবং তারা মহারাজকে বললেন আপনার আমাদের জন্য এত অসুবিধা, আপনি সকালে চানটাও করতে পারলেন। তখন মহারাজ কিছু না বলে মুচকি এসে উঠে দাঁড়ালেন এবং তিনি তাদের বললেন কে বলেছে আমার অসুবিধা হয়েছে, এখন আমার চান করার সময় পিছিয়ে যায়নি। সবাই ঘড়ির দিকে দেখে, সবাই ঘড়ির দিকে দেখে আটকে উঠল। তারা এতক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে, কিন্তু এখনই 4টে বাজে। তারা আশ্চর্য হয়ে গেল কি করে মহারাজ সময়কে থামিয়ে রাখলেন। তারা তাদের ভুল বুঝতে পারলেন। তারা দেরি না করে তার পায়ের তলায় লুটিয়ে পড়লেন আর তার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলেন এবং তারা বলতে থাকলো মহারাজ আপনার এই বিস্ময় দেখে আমরা সত্যি আশ্চর্য হয়ে গেছি, আপনি আমাদের ক্ষমা করুন। তখন মহারাজ বললেন গঙ্গায় চান করা সমস্ত ঋষি মুনি অধিকার, তোমরা কাউকে বাধা দিতে পারো না, কারোর জন্য সময় বেঁধে দিতে পারো না। আজকে তোমাদের আমি আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটিয়ে দেখাতে পেরেছি বলে তোমরা আমাকে চান করার অনুমতি দিচ্ছ, কিন্তু যারা আশ্চর্য দেখাতে পারছে না, যে সমস্ত সাধুরা, তাদেরকেও তোমরা আটকাতে পারো না। সবার অধিকার আছে গঙ্গায় চান করা। এই আশ্চর্যজনক ঘটনা দেখে
তারা তাদের ভুল বুঝতে পারলো এবং মহারাজের কাছে প্রতিজ্ঞা করলো তারা দ্বিতীয়বার এই ভুলটা করবে না। এই ঘটনা খুব মুহূর্তের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে পড়লো, আর সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ল। এই ঘটনা থেকে একটা কথাই আপনাদের বলতে পারি, আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে চলে যেগুলো বিজ্ঞানের যুক্তি তর্ক দ্বারা বিবেচনা করা সম্ভব নয়, যেগুলো মানুষের বিশ্বাস। যে কোনো মানুষের ধর্ম হলো তার বিশ্বাস, তাই সমস্ত ধর্মকে আমাদের সম্মান করা উচিত আর সমস্ত মানুষের বিশ্বাসকে আমাদের সম্মান করা উচিত। আমি ধর্ম বিশ্বাস করি কিংবা আপনি ধর্ম বিশ্বাস করেন, কিন্তু যারা বিশ্বাস করে সেই সমস্ত মানুষদের উপর শ্রদ্ধা রাখা উচিত আর অন্য ধর্মকে ছোট না করা উচিত, তার ধর্মকেও সম্মান করা উচিত। আর আপনারা এরকম ধরনের খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেষে বেল আইকনটি টিপতে ভুলবেন না।